29 তারিখ 10 মাসের 29 তারিখে এই বাড়িটা সাত পাওলা আমি 35 লক্ষ টাকা মূল্য ক্রয় করি। আমার 5 লক্ষ টাকা 4 লক্ষ কাছে দলিলি আর 1 লক্ষ 40 লক্ষ টাকা টোটাল আমি কিনি। কিনা পরে যাদের থেকে সোহান ইসলাম থেকে আমি কিনছি, কিনা পরে বিগত 8 থেকে 9 মাস আমি বসত করতেছি। আজকে আমি ঘুম থাকাকালীনই আমার বাড়ি একটা ভাড়াটি আছে, উনি যে মেন টিনের গেট বাইরে খুলে দিলি উনার ঘরের ভিতর দিয়ে এসে আমি এক সাইডে থাকি, ভাড়াটি এক সাইডে থাকে। ভাড়াটির নাম মন্টু মোল্লা। উনি করছে কি ওই দরজা ভাঙতিছে, ভাঙলে আমি ঠাইসে ধরছি, ওরা মনে করেন যে ভাঙে ভিতরে আসছে। আইসে আমার সর্বপ্রথম আমার কানের জিনিস আগে নেছে মোবাইল, তারপর আমার কান টান দিয়ে কানের জিনিস নেছে আর এইখানে খুলে নেছে। ওরা যত মানে ঠাইসে ধরছে, এরপর ওরা যতটুকু যা করার মারটার মাইরে টারে আমার পিছনে কিন্তু কাপড় নাই। এরপর আমি বলতেছি আমি তো একজন নারী, আমার এই ঘরটা আমি বসত করি, আমি তো চোরও না, আমি ডাকাতও না, আমি করে সূত্রের মালিক। আর এই ব্যাপারে কোর্টেও কেস চলতেছে, আপনারা তো আইন মান্য অমান্য তো করতে পারেন না, প্লিজ আমার বোরকাটা দেন। তারা আমারে দয়া করে এইটুক কাপড় শুধু বাইর করে দিচ্ছে। আমি দেখেন মুখও কিন্তু দুই নাই, এটা সকালের ঘটনা। এরপর আমার ছেলের বউ তো ছোটো মানুষ, তার থেকেও মোবাইল নিয়ে গেছে, নিয়ে আমাদের ওই পাড়ায় মনে করেন কোনো বাড়িতে দাঁড়াতে দেয় নাই, না দিলে আমি বেরোয় একজনের থেকে মোবাইল নিয়ে আমি 999 কল করি। কল করার পরে পুলিশ বলে যে আসা যাবে না, আপনার স্পটে সরাসরি আসতে হবে। আমি সেইখান থেকে আমার কাছে কোনো টাকা পয়সাও ছিল না, যেহেতু লুটপাট আছে আমার তো আর কিছু দেয় নাই। এরপরে যাইয়ে আমি থানায় যাই, ওই পুলিশটা অনেক লেট করছে। পুলিশকে আমি অটো দিয়ে নিয়ে আইসি আমার ভাড়া দিয়ে 60 টাকা, আমার 2 জন পুলিশও আমি আসছি। আসার পরে পুলিশকে বললাম স্যার আমার তো এত বিদেশি মাল সামানা, আমার ম্যাক্সিমাম মনে করেন 25টা দামি দামি যত কম্বল আছে, নকশি খাতা ছিল 50 খেন। তারপরে যে আমার সমস্ত মাল সামানা মনে করেন বাহিরের সব। আমি 17 থেকে 18 বছর আমি নিজেই বাহিরে কর্ম করছি। নিচে একজনটা বাড়ি দাবি করে, তার জন্য কেস চলতেছে। 3 বার সালিশি বইছি। তারপরে যখন গোপালগঞ্জ এনসিবি আইছে আর একটা সালিশ ছিল, আমরা সালিশ অমান্যতা করি নাই আর সালিশটা বসায় নাই। চেয়ারম্যান মেম্বাররা তো পলাতক, আপনারা জানেন দেশের পরিস্থিতি। এরপরে কোর্টে কেস দিয়ে পরশুদিনকে হাজিরা দেওয়া হয়েছে, ওনারাও ফিডব্যাক দিচ্ছে। দেওয়ার পরে আজকে যাই আমার সাথে এই বাবা মারে এক কাপড়ে মনে করেন আমার সব কিছু লুটপাট করে নিয়ে এই যে আমি আমার কাশিয়ানি তো আমার অ্যান্টি নেসছে না, আমি যে গানটা সিলাই দেবো ইমার্জেন্সিতে যাই আমারে দিচ্ছে না। না দেওয়ার পরে আমি আমার লিজ যেটা দেখেন, আমি দেশবাসী সবার কাছে, আমি তো চোরও না ডাকাতও না, আমি কোরাই সূত্রের মালিক। আমার কথা কি, আমি যদি মার তো আমি খাবো না, আমার তোকে মারতে পারে না। আমি হয়তো কাগজে ফাঁকিতে পড়তে পারি, যদি আমি কাগজে ফাঁকিতে পড়ি তার জন্য আইন আছে, আদালত আছে, যারা বড় বড় কোর্ট আছে তারা একটা রায় দেবে। কিন্তু আমারও তো এইভাবে করে মারতে পারে না, আমার তো এইভাবে উচ্ছেদ করতে পারে না। আমার শাশুড়ি আর কি, উনি আর আমার শালাবউ একটা ছোটো বাচ্চা নিয়ে ওই বাসায় থাকার পরে সকালবেলা প্রায় 50 জন লোকের মতো এরা আপনার বাড়িতে যায় অ্যাটাক করে। অ্যাটাক করার পরে ওনাদের এই যে মারধর করছে, স্বর্ণের জিনিস নিয়ে টোটাল বাড়ি লুট করে ফেলাইছে। পরবর্তীতে উনি ওইখান থেকে কোনো রকমে বেঁচে সদর কাশিয়ানি থানাতে যায়। থানা যাওয়ার পরে ওরা ওইখান থেকে লিখিত এটা ঝুট ঝামেলা করে প্রায় 3 ঘন্টা সময় কাটাইছে। কাটানোর পরে ওনারে এমনভাবে ধাওয়াইছে আর কি ওনারে খোঁজার জন্য। উনি কাশিয়ানি সদর হাসপাতালে উনি যাইতে পারে নাই, গোপালগঞ্জ সদরে উনি আসার পরে এখনও যে ওনার ট্রিটমেন্ট চলতেছে। এর আমরা দৃষ্টান্তমূলক সঠিক তদন্তের মাধ্যমে এটার আমরা একটা মানে সমাধান চাচ্ছি। আচ্ছা, আমার আম্মু একটা বাড়ি কিনছিল আপনার 1 বছর আগে। তা ওই বাড়িটা নিয়ে আমরা কোনো কিছু জানি না, আমরা তো লিজের টাকা দিয়ে বাড়িটা কিনছি, তাই না? এখন এই বাড়িটা নিয়ে ঝামেলা আছে। আমাদের বিরোধী পক্ষ এসে সকালে এসে 6:30 বাজে, ওনারা হচ্ছে ঘুম বাসায় হচ্ছে আমার ছোটো 21 দিনের ভাস্তি আর হচ্ছে আমার আম্মু আর আমার ভাইয়ের বউ, আর কেউ থাকে না। ওনারা এসে হামলা করে আমাদের গেটমেট ভেঙে, ঘরের কাঠের দরজা সব ভেঙে ভিতরে যেয়ে পরে হচ্ছে যে আমার আম্মুরে মারধর করছে। ওনার কানের দুল নিয়ে গেছে, চেন টেন, আর বাসায় কম থেকে 4 থেকে 5 লাখ টাকার ফার্নিচার মাল জিনিস ছিল। ওইখানে অনেক মাল জিনিস ছিল, তার কিছু নাই, সব নিয়ে গেছে। আর আমাদের ওরে মুসাইটে যে তেল পানি দিছি, এর মধ্যেই কেউ গেটে এসে টোকা দিচ্ছে। পরে গেট খুলি নেই, বাসায় বাড়াইতে ছিল, সে যে গেট খুলে দিছে। গেট খোলার পরে দরজা দিছি, অনেক মানুষ ঘরে বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢুকে যে পরে সাপল মাপল কি দিয়ে দরজা ছাড়াই ভাঙলিছে। ভাঙলেও আমার কোলে ফোন আছে, আমার কাছে ফোন দিচ্ছে, আমার মাইরে আমার ফোনটা কাড়ে নিয়ে গেছে। আর আমার শাশুড়িরা ওনারাও অনেক মানুষ ধরে ঘরের মধ্যে ফেলায় মারছে, ফোন কাড়ে নিয়ে গেছে। পরে বাইরে বোনা বাড়িতে এই যে নাইকেলের বাইক আছে ওইগুলো দিয়ে বাইরে হয়েছে, গাছ ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিচ্ছে। তারপরে